আজ বড় বাঁচা বেঁচে গেছি আমি। ওদিকে ঝোলার কি অবস্থা হলো কে জানে। এই বেটা ঝোলা গাছ থেকে নাম নাম বলছি। আমার গাছ থেকে আম চুরি করা না, দেখাচ্ছি মজা করা। আমায় ছেড়ে দাও বাঘ মামা, আমার কোনো দোষ নেই। আমাকে ওই মিজকে বলেছিল এসব করতে। আমার কোনো দোষ নেই মামা, দয়া করে ছেড়ে দাও আমায়। কি করা যায় বল তো ঝোলা? যা ইচ্ছা হয় কর, আমাকে কেন শুনছিস? ভাবছি একটা ব্যবসা শুরু করব। এভাবে আর কতদিন বসে থাকা যায় বল? তুই করবি ব্যবসা? সেগুড়ে বালি। কেন, আমি কি ব্যবসা করতে পারবো না বলে মনে করিস? না তা বলছি না, তবে তুই যে ঘুম কাতুরে তাই বলছিলাম। সাবধানে কথা বল বলে দিচ্ছি ঝোলা। আমাকে ইনসাল্টিং করা বাদ দে। আহা, রাগ করছিস কেন? আর তুই যে নিজেকে ইনসাল্টিং মনে করিস, তোর কি আদৌ কোনো ইনসাল্ট হওয়ার জিনিস আছে? আই মিন কোনো সম্মান আছে? মুখ বন্ধ কর বলে দিচ্ছি ঝোলা। তুই তো সারাদিন শুধু গাছে ঝুলে ঝুলে বেড়াস। আচ্ছা রাখ ওসব, কি ব্যবসা করবি সেটা বল। ভাবছি আমের বিজনেস, মানে ম্যাঙ্গোর ব্যবসা করব। বাহ, বেশ ভালো তো। তা ব্যবসা তো করবি ঠিক আছে, ব্যবসা শুরু করার জন্য টাকা পাবি কোথায়? ব্যবসা করতে টাকা লাগে নাকি? ব্যবসা করতে তো লাগবে আম। আরে সেই আমটাই তো কেনার জন্য টাকা লাগবে না? তুই কি পাগল নাকি? আমার এই ব্যবসায় কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, শুধু প্রফিট হবে, প্রফিট। আর সেটা কিভাবে হবে? আমাদের এই জঙ্গলে এত এত আম গাছ রয়েছে, সেখান থেকে আমরা আম পেড়ে বেচবো। মিচকে, তুই হয়তো জানিস না, এই সব আম গাছ বাগমামার। বাগমামা এখান থেকে একটা আমও আমাদের নিতে দেবে না। জানি, আর এটাও জানি বাঘমামা এই আম গাছগুলো অন্যান্য পশু পাখিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, সেটা তো শুধু খাওয়ার জন্য, পেরে বেচার জন্য তো নয়। আরে রাখ তো এসব কথা, এখন বল তুই আমার সাথে আসিস কিনা? আমি তোর সাথেই আছি, কিন্তু আম। শোন, আমরা রাতে আম পেড়ে দিনে বেচবো, কেউ টেরই পাবে না। মানে আমরা আম চুরি করে বেচবো? আরে এটা চুরি কেন বলছিস? এটা তো ব্যবসা। আমার না ভয় করছে, কিছু হবে না তো? কিচ্ছু হবে না, তুই শুধু রাতে একটা ঝুড়ি বা একটা বস্তা নিয়ে উত্তরের বাগানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। নে ঝোলা, এবার চটপট গাছে উঠে পড়। আমি? হ্যাঁ তুই, যা গিয়ে আম পেড়ে নিচে ফেল। আমি আম কুড়িয়ে ঝুড়িতে ভরছি। আর তাছাড়া তুই তো গাছে ঝুলে ঝুলেই বেড়াস, তাই দেরি না করে গাছে উঠে আমগুলো পেড়ে ফেল। যদি কেউ চলে আসে? কেউ আসার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। এই আম কোথাকার রে মিচকে? এই আম তো অনেক দূর থেকে এনেছি। বাগমামা, ও বাগমামা, বাগমামা বাড়িতে আসো। ভালো হবে তোরে, নাকি ভেতরে পোকা বেরোবে? খুব ভালো আম, একবার নিয়ে খেয়ে দেখো না। কি বলছিস তুই? আম নেই মানে? আম কোথায় গেল? মনে হচ্ছে কেউ চুরি করেছে। কার কার এত বড় সাহস যে আমাদের এই জঙ্গলে চুরি করে? এখন কি করবেন মামা? আচ্ছা ঠিক আছে, 2 কেজি দে আমাকে। দাঁড়াও দিচ্ছি। দেখলি ঝোলা, কিভাবে বিনা ইনভেস্টে প্রফিট কামাচ্ছে? তোমার মাথায় যে এত বুদ্ধি আছে, আগে জানা ছিল না। শোন, তুই আপাতত বিষয়টা গোপন রাখ, আর সাবধানে থাকিস। বাগানগুলোর উপরে নজর রাখিস, চোর বেটাকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে মামা, আমি তাহলে এখন আসি। ঝোলা, তুই কিন্তু বেশি বলছিস। শোন ঝোলা, আজকে নদীর ধারের বাগানটায় চলে আসবি, বুঝেছিস? ঠিক আছে।
যা ঝোলা, গিয়ে তাড়াতাড়ি আমগুলো পেরে ফেল। আজকে আমি যাবো না, আজকে তুই যা, আজকে আমি আম কুড়াবো। আরে ঝোলা যা না, তাড়াতাড়ি আম পেরে আমাদের আবার যেতে হবে, না হলে কেউ চলে আসবে। না না, আজকে আমি গাছে উঠছি না, আজকে তুই যা। আচ্ছা থাক, আমি যাচ্ছি, তবে মনে রাখিস কাল কিন্তু তোকেই উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি উঠবো। আজকেও আম চুরি? ভালো একটা খবর আছে মামা, আমাদের জঙ্গলের মিসকে আর ঝোলা ওরা আমের ব্যবসা শুরু করেছে। তাই নাকি? তা ওরা আম কোথা থেকে আনছে? সেটা জিজ্ঞেস করলে বলছে অনেক দূর থেকে, কিন্তু কোথা থেকে আনছে সেটা বলছে না। বুঝতে পারছি। আচ্ছা চল তো দেখি। কিরে মিচকে, ব্যবসা কেমন চলছে? খুব ভালো মামা, খাবে নাকি একটা আম দেবো? না থাক, তোদের ব্যবসার জিনিস। তা মিচকে, আমগুলো তো দেখছি বেশ ভালোই। তা কোথা থেকে এনেছিস এগুলো? আমার না অনেকগুলো আম লাগবে। অনেক দূরের এক জঙ্গল থেকে এনেছি মামা। কোন জঙ্গল থেকে রে? জায়গাটার নাম কি? আম, ওই মামা, কি হলো, নাম মনে পড়ছে না? নাকি নাম বলতে চাচ্ছিস না? না না মামা, কি যে বলো, জায়গাটার নাম আকালপুর। ও বেশ ভালো বেশ ভালো। চলে রে, ব্যবসা ভালো করে কর। বড় বাচ্চা বেঁচে গেছে, বাঘটা টের পাইনি। এই মিসকে, বাঘ মামা আবার কিছু বুঝতে পারেনি তো? না বোঝেনি। শোন, আজকে রাতে একেবারে 3 দিনের আম পারবো, আমাদের বড় জঙ্গলটায় চলে আসিস। আরে বাঘ মামা যে কোথায় চললেন? আরে খরগোশ যে, যাচ্ছিলাম মিসকের কাছে। শুনেছি ওরা আমের ব্যবসা দিয়েছে। হ্যাঁ তো, ওদের কাছ থেকে তো কালকেই আমি আম কিনলাম, বেশ ভালোই খেতে আমগুলো। শোনো খরগোশ, তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে? কেন পারবো না মামা, বলুন শুধু আমাকে কি করতে হবে। মিসকের উপর নজর রাখতে হবে। কেন মামা? আমাদের জঙ্গল থেকে আম চুরি যাচ্ছে, আর এদিকে ওরা আমের ব্যবসা দিয়েছে। ওদের উপরে আমার একটু সন্দেহ হচ্ছে, তাই। ঠিক আছে মামা, আমি এখন থেকেই কাজে লেগে পড়ছি। ও এই ব্যাপার, তোমরাই তাহলে আমাদের আম চুরি করে আমাদের কাছেই বেচছো না? দাঁড়াও, তোমাদের এবার হচ্ছে, এখনই বাঘ মামাকে গিয়ে সবকিছু বলছি। তোমার সন্দেহই ঠিক মামা, ওরাই আম চুরি করেছে। ওদের সাথে কথা বলার সময় সেটা বুঝতে পেরেছি, আর এখন তোর কথাতে পুরো নিশ্চিত হলাম। ওদের কথায় কিভাবে বুঝলেন মামা? ওরা একটা জায়গার নাম বলেছে, মনে আছে? হ্যাঁ, আকালপুর। কিন্তু এই নামে কোনো অঞ্চলই নেই। ও তাই, এই জন্যই আপনি আমাদের রাজা। আপনি কত বিচক্ষণ আর কত জ্ঞানী। খরগোশ, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাদের রাজা হতে চাই না, আমি তোমাদের বাঘ মামা হয়েই থাকতে চাই। এখন কি করা হবে মামা? ওদের হাতে নাতে ধরবো। আজ রাতে বড় বাগানটায় চলে আসিস। খরগোশ তুমিও এসো, সাথে হাতে গিয়েও ডেকে এনো। শিয়াল, ধর বেটাদের। ওরে বাবা পালাই। আজ বড় বাচ্চা বেঁচে গেছি আমি, ওদিকে ঝোলার কি অবস্থা হলো কে জানে। এই বেটা ঝোলা গাছ থেকে নাম, নাম বলছি।
আমার গাছ থেকে আম চুরি করা না, দেখাচ্ছি মজা করা। আমায় ছেড়ে দাও বাঘ মামা, আমার কোনো দোষ নেই। আমাকে ওই মিচকে বলেছিল এসব করতে, আমার কোনো দোষ নেই মামা, দয়া করে ছেড়ে দাও আমায়। মিজকে বলেছিল করতে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নাম, তোকে কিছু বলবো না, নাম এখন। সত্যি মামা, কিছু করবে না তো? আরে না, কিছুই করবো না, নাম। আগে নাম, তারপর দেখ তোর কি করি। আচ্ছা তাহলে নামছে, কিছু করো না যেন। চলো মিচকে, অনেক আম চুরি করেছো, এবার মামার কাছে চলো।